থাইরয়েড থাকলে এমনি অনেক কিছু খাওয়া বারণ, তারপর আবার প্রেগনেন্সির সময় যদি থাইরয়েড, কোলেস্ট্রল, সুগার এগুলো সবই তোমার শরীরের মধ্যে জমা থাকে তাহলে কিন্তু অনেক কিছুই খেতে পারি না। তার জন্য ডক্টর একদম হেলদি খাবার খেতে বলে, তার মধ্যে আবার বহু কিছু বারণ করে। তো চলো তোমাদের সাথে আজকে আমার এই প্রেগনেন্সির জার্নিতে এই থাইরয়েড, কোলেস্ট্রল, সুগার থাকা সত্ত্বেও আমি কিভাবে আমার ডেইলি খাবারগুলো রুটিন মেনটেন করে খাওয়া দাওয়া করি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আজকে রাতের ডিনারে আমি প্রতিদিনই রুটি খাই সুগারের জন্য। তো সেই জন্য আজকে রুটি করার জন্য এখানে 4টে আটা, রুটির মতো আটা মেখে নিয়েছি। মেখে নিয়ে প্রথমে রুটিগুলো ভালোভাবে বেলে নেব। নর্মালি যেভাবে রুটি আমরা করি ঠিক সেভাবে রুটিগুলোর আটা মেখেছি, মেখে ভালোভাবে বেলে নিয়েছি। তবে আটা মাখার সময় কিন্তু অনেকেই চিনি দেয়, তো যারা সুগার আছে তারা কিন্তু চিনিটা একদমই স্কিপ করে যাবে। আর তোমরা যে যটা রুটি খাও সে তটাই বানিয়ে নেবে, যেহেতু এখানে আমি আমার হাজব্যান্ড দুজনেই খাবো সেই জন্য দুটো দুটো করে 4টে রুটি আমরা বানিয়ে নিয়েছি। আমি বানিয়ে নিয়ে দেখো রুটিগুলো ভালোভাবে বেলে একদম সুন্দরভাবে সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর দেখো এখানে আমি একটু পনির নিয়েছি। পনিরটাকে বেশ ভালোভাবে পিস পিস করে ফার্স্টে কেটে নেব। আর পনিরটা কাটার সময় তোমরা চৌকো শেপের দিকে এরকমভাবেই কাটবে, তাহলে দিতে ভালো সুবিধা হবে। আর যেহেতু আজকে আমি রুটির রোল বানাবো পনির দিয়ে, সেই জন্য যেহেতু রাতের ডিনারে প্রতিদিন তো সবজি খাওয়া যায় না, যেহেতু আমরা বাঙালি আলু ছাড়া কোনো রকম সবজি রান্না করতে পারি না, আর রান্না করতে পারলে সেগুলো ভালো লাগে না। তো দেখো পনিরগুলো কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে তাওয়ার মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়ে আর পনিরগুলো সতে করে নিয়েছি। পনিরগুলো তোমরা যদি কাঁচা খেতে পারো তাহলেও ভালো, বাট আমার কাঁচা ভালো লাগে না, সেই জন্য হালকা করে একটু সতে করে নিয়েছি। আর যেহেতু রোল বানাবো সেই জন্য অল্প একটু শসা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দেখো যেহেতু থাইরয়েডে কিন্তু টমেটো খাওয়া বারণ, সেই জন্য আমি কোনো রকম সসও এখানে খাবো না। তো এখানে পরিমাণ মতো শসা, পেঁয়াজ দিয়ে উপর থেকে দুটো সতে করা পনির দিয়ে দিয়েছি। আর পনির দিয়ে সামান্য একটু বিট লবণ দিয়ে রোলের মতো করে এগুলো মুড়িয়ে নেবো। প্রতিদিন একঘেয়েমি ওই রুটি সবজি খাওয়ার থেকে মাঝে মাঝে এরকম মুখরোচক কিছু বানিয়ে খেতেও ভালো লাগে, সেই জন্য আমি মাঝে মাঝে এরকমভাবে হেলদি খাবার বানিয়ে খাই। খাবারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।